هذا أينما تأكلوا يدركوا الموت ولا كنتم في بروج مشيدة সমস্ত প্রযুক্তি মহান আল্লাহর আবারও শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরাতের শাফায়াতকারী নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি চলে গেছেন কয়েকদিন আগে পার্টি অফিসে তিনি গিয়েছিলেন। আমাদের আটমারা উপজেলা বিএনপির আনাজিসের মনোনীত প্রার্থী আপনাদের কাঙ্ক্ষিত কারো ভাই কারো ছেলে কারো আত্মীয় স্বজন এই পরিবারের আত্মীয় তিনি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি গোবিন্দপাড়া আরেকটি জানাজা উপস্থিত হয়েছেন। তিনি এখানে আসতে বিলম্বিত হবে এই কারণে আমাকে পাঠিয়েছেন। আমি এখানে এসেছি। তিনি বলেছেন তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জ্ঞাপন করেছেন এবং তিনি দোয়া করেছেন এবং আপনাদেরকে সালাম বিনিময় করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বললেন আইনামা তাকুলি ইদরুকুল মাউত সূরা নিসা 4 নম্বর 78 নম্বর আয়াত। আইনামা তাকুলি ইদরুকুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা পৃথিবীর বুকে বান্দা তুমি কোথায় পালিয়ে যাবে এই মৃত্যু থেকে? কোথাও পালাতে পারো না। বলেন তো এখানে যারা আছে আমরা কি মৃত্যু থেকে পালন করতে পারি ভাই? না 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 বলেন না করে পারি? না না। কোথায় যাবে? আসমানের ভিতরে যদি তুমি চলে যাও সেখানেও তোমার মৃত্যু হবে। আইনামা তাকুলি ইদরুকুল মাউত তুমি যদি পাহাড়ের ভিতরে সুরঙ্গ কেটে যদি ভিতরে ঢুকে যাও সেখানেও তোমাকে পাকড়াও করবে। এমনকি আয়াতের সারমর্ম বলছে তুমি যদি সীসা ঢালা প্রাচীরের ভিতরে তুমি যদি ঢুকে যাও আইনামা তাকুলি ইদরুকুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা অতঃপর মৃত্যু আপনাকে আমাকে এভাবে সেখানে পাকড়াও করে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। সব কিছু তাই দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। তারপরে আমরা দুনিয়ার মুখে আসি না নাই? আজান হয়ে যাচ্ছে, আলোর বিয়েতে আপনি পড়ে আছেন, জোহরের আজান হয়ে যায়, আসরের রক্ত চলে যাচ্ছে, আসরের রক্ত চলে যায়, মাগরিবের রক্ত চলে যাচ্ছে, অথচ আপনি কাজকে প্রাধান্য দিয়ে ওই জমিনে পড়ে থাকলেন। ওই জমিটা আপনার বাবার নয়, ওই জমিনটা আপনার পূর্বের বাবার ছিল। দেখেন আপনার বাবা কোনো মাছের ঝাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে ওই গভীর কবরের ভিতরে চলে গেছেন, আর ফিরে আসবে না। আপনি ওই জমি ছেড়ে ক্ষমতার বাহাদুরি নামবিকতা আছে, আপনি ওইখান থেকে চলে যাবেন কবরের মাঝে। এইভাবে করে পক্ষান্তরে আপনি আমি কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। আজ থেকে 100 বছর পরে বলেন তো যারা যারা উপস্থিত হয়েছে এখানে আর কেউ থাকবো? মাটির সাথে আমরা মিশে যাবো। তাই আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা মৃত্যুর কথা তোমরা প্রতিনিয়ত স্মরণ করো, কারণ আমি বিশ্ব নবী দিনের মধ্যে 70 অধিকার মৃত্যুর কথা স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কতবার? 70 অধিকার। এবং আস্তাগফিরুল্লাহ পাঠের প্রতিটা কথার পিছনে আস্তাগফির ছিল বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। এই ব্যক্তি বললে তার জন্য বলেছেন আল্লাহ মাগফিরাল্লাহু ওয়া সাব্বিতহু। যতক্ষণ তোমরা এই ব্যক্তি জন্য এসেছো জানা যায় তার জন্য মাগফিরাত কামনা করো। তার রূহের মাগফিরাত কিভাবে? আল্লাহ মাগফিরাল্লাহু ওয়া সাব্বিতহু, অথবা আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়া সাব্বিতহু। এই কথাগুলো তুমি সব সময় কবরের মাঝে দাঁড়িয়ে থাকো। কতক্ষণ তোমরা জানো? আমি বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত একটা উট জবাই করে চামড়া খনন করে গোশত বন্টন করা না হবে এতক্ষণ পর্যন্ত ওই মৃত ব্যক্তির সাথে কবরের কাছে দাঁড়িয়ে থেকে দোয়া করতাম। সুবহানাল্লাহ বলে। কতক্ষণ সময় লাগতো? তিনি চলে গেছেন। তিনি অত্র ইউনিয়নের কতটা উন্নয়ন করতে পেরেছেন জানি না। ভাই বলে গেছেন, দুই চেয়ারম্যানে বলে গেছেন, তিনি ইউপি সদস্য ছিলেন 3 নম্বর ওয়ার্ডে। তিনি একটা বিএনপির কাঙ্ক্ষিত একটি লোক ছিল। এই নির্বাচনে তাকে হারিয়ে আমরা গভীরভাবে শোকা হতো, ভাবা হতো। তাই আমরা চাই এই ব্যক্তির জন্য আমরা প্রাণ ভরে আমরা দোয়া করব। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার কবরে সওয়াব সঠিক করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।